ফিউচারিটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে 30তম পর্বে সবাইকে স্বাগত। এই পর্ব থেকে আমরা রিটাচের সেকশনটা শুরু করতে যাচ্ছি। আজ আমরা শিখব স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে? স্পট হিলিং আমরা যেটা জানি যে স্পট হিলিং ব্রাশ টুল রিটাচ পার্টের মধ্যে থাকে। আমরা জানি এখানে 4টা পার্টে বিভক্ত থাকে। সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে সিলেকশন পার্ট, দেন রিটাচ পার্ট, দেন ডিজাইন পার্ট অথবা মেইন পার্ট অ্যান্ড দেন বেসিক পার্ট। সো আমাদের রিটাচ পার্টের মধ্যে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল নামে একটা টুল আছে। এই টুলটি কি কাজ করে? আমাদের মূলত অনেক সময় আমাদের রিটাচ করা লাগতে পারে, আমাদের একনি বা বিভিন্ন ধরনের স্পট দূর করার জন্য স্পট হিলিং ব্রাশ টুল কাজ করে। স্পট হিলিং ব্রাশ টুল যেহেতু এটা স্পট হিলিং এবং হচ্ছে ব্রাশ আছে, দেখেন স্পট হিলিং আমাকে যদি কোনো স্পট থাকে মুখে সেটাকে হিল করবে বা হিলিং করে মানে সেরে তোলার মতো করবে এবং ব্রাশ টুল টাইপের ব্রাশ টুলের মাধ্যমে। তো খেয়াল করে দেখেন আমরা ব্রাশ টুলে গেলে একটা সার্কেল পাচ্ছি, স্পট হিলিং ব্রাশ টুলে গেলে একটা সার্কেল পাচ্ছি। এই সার্কেলটা আমাদের ব্রাশ টুলে যেমন আমাদের ব্রাকেটস প্রেস করলে যেমন বড় ছোট করা যায়, ঠিক সেরকম ভাবে আমরা যদি স্পট হিলিং ব্রাশ টুলে যাই দেন আমরা ব্রাকেটসের মাধ্যমে বড় ছোট করতে পারবো। দেখেন, আচ্ছা আমি মূলত থার্ড ব্র্যাকেটের কথা বলতেছি। তো খেয়াল করে দেখেন আমরা থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারি, ব্র্যাকেটস প্রেস করে বড় ছোট করতে পারি। আচ্ছা, ডান পাশের ব্র্যাকেট বড় করবে, বাম পাশের ব্র্যাকেট ছোট করবে। সো আমি এতটুকু মাপ নিয়ে নিলাম এবং অবশ্যই যদি ভালো একটা ইফেক্ট আনতে হয় বা ভালো একটা রেজাল্ট পেতে হয় তাহলে হার্ডনেস সবসময় 0 থাকতে হবে। সবসময়ের জন্য হার্ডনেস 0 রাখতে হবে। আমি যদি হার্ডনেস 100% দিই সেক্ষেত্রে রেজাল্ট তেমন ভালো আসবে না। হার্ডনেস 0। দেন আমাদের জাস্ট একটা ক্লিক করতে হবে। আমরা কোনো কিছু রিমুভ করার জন্য ক্লিক করতে পারি অথবা ক্লিক করে ড্র্যাগ করতে পারি, বহুত দূর ড্র্যাগ করতে পারি। সেক্ষেত্রে বা রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা কখন কীরকম রেজাল্ট চাচ্ছি, সেক্ষেত্রে সেরকমভাবে ড্র্যাগ করবো কি করব। স্পট হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে? আমরা ক্লিক করলে স্পট হিলিং দেখেন স্পটটাকে দূর করে দিচ্ছে। খেয়াল করে দেখেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। সো স্পট যেটা থাকে সেটাকে আমরা কিভাবে কাজ করে থাকি খেয়াল করে দেখেন। আমরা আমাদের যখন কোনো স্পট থাকে সেই স্পট হিলিং ব্রাশ টুলে যখন আমরা কোনো জায়গায় কোনো একটা এরিয়া, যেমন আমাদের একটা বৃত্ত যেমন আছে, আমাদের একটা সার্কেল আছে, এই সার্কেলটা হচ্ছে আমাদের একটা এরিয়া। দ্যাট মিন যখনই আমি অ্যাপ্লাই করবো না কেন এই এরিয়ার মধ্যে যতটুকু থাকবে ততটুকু জায়গায় কিন্তু অ্যাপ্লাই হবে। কিন্তু কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? আমি ড্র্যাগ করি আর ক্লিক করি, সেম ভাবে অ্যাপ্লাই হয়। তো দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিভাবে এই জিনিসটাকে অ্যাপ্লাই করছে? স্পট হিলিং ব্রাশ টুল যেটা করে থাকে সেটা হচ্ছে যখন আমরা একটা ক্লিক করব সে একটা জায়গা কালো করে মার্ক করে ফেলতেছে। দেখেন একটা শ্যাডো ক্রিয়েট করে মার্ক করে ফেলতেছে। এইটুক জায়গায় যতটুক থাকবে না কেন, মানে এইটুক জায়গায় যতটুক স্যাম্পল থাকবে ঠিক ততটুকু স্যাম্পলে সে রিটাচ করবে। কিন্তু কিভাবে রিটাচ করবে? আশেপাশের এরিয়া, যেমন আমি এইটুক জায়গা সিলেক্ট করতেছি, এইটুক জায়গা সিলেক্ট করবো, দ্যাট মিন এর আশেপাশের যে এরিয়াটা আছে এই জায়গা থেকে সে স্যাম্পল কালেক্ট করবে এবং তার হার্ডনেস, অপাসিটি, ফিল প্লাস নিচের যে কালার টোন এবং উপরে যে পিক্সেল কালার টোন দুইটাকে ম্যাচ করে একটা রেজাল্ট দেবে। দেন সেক্ষেত্রে আমাদেরকে মনে হবে এটা রিটাচ হয়ে যাচ্ছে। আসলে এখানে সে একটা কিন্তু কালার অ্যাপ্লাই করতেছে, নতুন করে পিক্সেল ক্রিয়েট করতেছে। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ টুল কিন্তু চারিপাশ থেকে কপি করে নিয়ে আসে। দ্যাট মিন স্পট হিলিং ব্রাশ টুলে যখন আমাদের কাজ করতে হবে আমাদের শুধুমাত্র ওই জায়গাটায় লোকেট করে দিতে হবে যে জায়গাটা আমরা রিটাচ করতে চাচ্ছি। যে জায়গাটা আমরা রিটাচ করব আমরা শুধুমাত্র ওই জায়গাটাই লোকেট করে দিব। যেমন এইটুকু জায়গা আমি রিটাচ করব। কিন্তু আমাকে একটা জিনিস খেয়াল থাকতে হবে, যদি কখনো আমাদের এখানে ফ্রেশ এরিয়া বেশি যার কারণে আমরা রিটাচ করলে কিন্তু রিটাচ হয়ে যাচ্ছে। স্পট হিলিং ব্রাশ টুলতে রিটাচ করলে আমরা খুব সহজে রিটাচ করতে পারতেছি। কিন্তু কখনো যদি আমাদের এমন হয় যে আমাদের ভালো জায়গা কম, খারাপ জায়গা বেশি, সেক্ষেত্রে যতবারে আমি রিটাচ করতে যাব না কেন স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে ততই বেশি খারাপ হয়ে যাবে, ভালো হওয়ার জায়গায় আরও বেশি খারাপ হয়ে যাবে। বিকজ এই জায়গা এটা শুধুমাত্র এটাই দেখা দেওয়া যায় যে আমি কোথায় রিটাচ করব। বাকি কাজটা কিন্তু সফটওয়্যার নিজে থেকেই করে। কাজে এই বাকি কাজ কিন্তু সফটওয়্যার কখনোই জানে না কোনটা ভালো স্কিন এবং কোনটা খারাপ স্কিন। তাকে কমান্ড করা হচ্ছে শুধুমাত্র আশেপাশে যে এরিয়াটা আছে সেই এরিয়া থেকে সে স্যাম্পলগুলোকে ক্রিয়েট করবে। এখানে ভালো এরিয়া, এই জন্য ভালো স্যাম্পল ক্রিয়েট করতেছে। যদি খারাপ হতো তাহলে খারাপ স্যাম্পল ক্রিয়েট করতো। সো স্পট হিলিং ব্রাশ টুল এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।